নমস্কার বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি সকলেই ভালো আছো। আজ আমি তোমাদের পড়াতে চলেছি বর্ধমান ইউনিভার্সিটির প্রথম কবিতা, অর্থাৎ সইকে বা শোনাইলো শ্যাম নাম কবিতাটি, যার রচয়িতা হচ্ছেন চণ্ডীদাস। তো চণ্ডীদাসের এই কবিতাটি তার পূর্বরাগ এবং অনুরাগ কাব্যগ্রন্থ থেকে নেওয়া হয়েছে, যে কাব্যগ্রন্থে মূলত রাধা কৃষ্ণের প্রেম বিষয়ক কবিতাগুলি স্থান পেয়েছে। পূর্বরাগ কথাটির অর্থ হচ্ছে প্রেমের আগের যে সকল অনুভূতি বা আকাঙ্ক্ষাগুলি। অর্থাৎ ধরো কেউ কাউকে ভালোবাসে, তো তাকে বলতে পারছে না, এবং ভাবছে যে আমি যদি তার সাথে একটা প্রেমের বন্ধনে থাকতে পারতাম, আমরা যদি ঘুরতে যেতে পারতাম। তো প্রেম হওয়ার আগের যে আকাঙ্ক্ষাগুলি, সেগুলোই হচ্ছে পূর্বরাগ। আর অনুরাগ কথাটির অর্থ হচ্ছে প্রেমের পরের গভীর অবস্থা। অর্থাৎ প্রেম যখন হয়ে গেল, তখন তাদের মধ্যে ভালোবাসার যে একটা গভীর সম্পর্ক, সেটাই হচ্ছে অনুরাগ। তো সইকে বা শুনাইলো শ্যাম নাম কবিতাটিতে কবি রাধার অন্তরে যে সকল আবেগ, যে সকল ভাবনা কৃষ্ণকে নিয়ে আছে, সেগুলো সে তার সখী বা বন্ধুকে বলছে। তাই দেখা যাক তিনি কি বলছেন। সইকে বা শোনাইলো শ্যাম নাম হচ্ছে সই বা বন্ধু, কে আমায় শ্যাম নাম শোনালো, বা শ্যাম কথার অর্থ হচ্ছে কৃষ্ণ নাম। কানের ভেতর দিয়া মরমে পশিল গো, আকুল করিল মোর প্রাণ। বলছে কানের ভেতর দিয়ে যে শ্যাম নাম আমার অন্তরে, অর্থাৎ মরমে প্রবেশ করলো। পশিল গো কথাটি অর্থ হচ্ছে প্রবেশ করলো। আকুল করিল মোর প্রাণ, এবং আমার প্রাণকে আকুল করে তুললো। না জানি কতেক মধু শ্যাম নামে আছে গো, বদন ছাড়িতে নাহি পারে। বলছে না জানি কত মধু আছে ওই শ্যাম নামে, যে শ্যাম নামটা আমার বদন, অর্থাৎ মুখ ছাড়তে পারছে না। বদন কথাটির অর্থ কিন্তু এখানে দেহ নয়, বদন কথাটির অর্থ এখানে মুখ। জপিতে জপিতে নাম অবশ করিল গো, কেমনে পাইব সইতারে। বলছে তার নাম জপ করতে করতে আমি তার প্রতি অবশ হয়ে গেছি, তো তাকে কিভাবে পাবো, সেই আকাঙ্ক্ষাটা আমার মনের মধ্যে সঞ্চার করছে। এই সব কথাগুলো রাধা কিন্তু তার সখীকে বলছেন। নাম পড়ো তাপে যার ওইছন করলো গো, অঙ্গের পরশে কিবা হয়। বলছে যার নাম প্রতাপ বা নামের প্রভাবেই আমার এরকম দশা হয়ে যাচ্ছে, যদি অঙ্গের স্পর্শ হয় তাহলে আমার কিরূপ অবস্থা হবে। যেখানে বসতি তার নয়নে দেখিয়া গো, যৌবতী ধরম কইছে রয়। বলছে যেখানে তার বসতি, তাকে একবার যদি কোনো নারী দেখে নেয়, তাহলে যৌবনের ধর্ম রক্ষা করা দায় হয়ে পড়ে। কইছে মানে হচ্ছে কিভাবে, ঠিক আছে। তো আসলে কৃষ্ণ এতই সুন্দর একজন পুরুষ, তাকে দেখা মাত্রই যৌবনের যে আহ, নারীত্ব, যৌবনের যে ধর্মটা, সেইটা রক্ষা করা দায় হয়ে পড়ে বা রক্ষা করা কঠিন হয়ে পড়ে। পাশরিতে করি মনে পাশরা না যাই গো, কি করিব কি হবে উপায়। তো রাধা এখানে কৃষ্ণকে ভুলতে চাইছেন। পাশরি কথাটি অর্থ হচ্ছে ভুলতে চাওয়া, ঠিক আছে। তো যখন একটা মানুষকে আমরা চাইবো, আর অনেক ভাবেই চাইবো, আর তখন যদি আমরা সেই মানুষটিকে না পাই, তো আমাদের মনের মধ্যে একটা কষ্ট দেবে। তো সেই কষ্টটা রাধার মনেও আছে। সে কৃষ্ণকে চাইছেন কিন্তু কৃষ্ণকে পেতে পাচ্ছেন না, তাই জন্য তিনি তাকে ভুলতে চাইছেন। বলছে পাশরিতে করি মনে, আমি তাকে ভুলতে চাই মন থেকে, পাশরা না যাইব, কিন্তু ভুলতে পারছি না, কি করিব কি হবে উপায়। রাধা তার সখীর কাছ থেকে উপায় চাইছে, যে সখী তুমি আমাকে কোনো উপায় বলে দাও যার মাধ্যমে আমি কৃষ্ণকে ভুলতে পারি। কহে দ্বিজ চণ্ডীদাস। তো চণ্ডীদাস বলেছেন কুলবতী কুল নাশে। কুলবতী কথাটির অর্থ হচ্ছে অভিজাত্য বা ভালো বংশের কোনো নারী। সেই ভালো বংশের নারী নিজের কুলকে ত্যাগ করে সেই কুলটাকে নাশ করে দিচ্ছে বা ধ্বংস করে দিচ্ছে আপন যৌবন যাচাই। এবং কৃষ্ণের প্রতি ভালোবাসা, কৃষ্ণের প্রতি প্রেম বশত হয়ে নিজের যৌবনকে স্বেচ্ছায় কৃষ্ণের কাছে আর কি দান করে দিচ্ছে। তো সইকে বা শোনাইলো শ্যাম নাম কবিতাটি তো আমাদের হয়ে গেল। তো এই কবিতা থেকে যে সকল কোশ্চেন গুলো আসতে পারে সেগুলো আমি তোমাদের বলে দিচ্ছি। যেমন সইকে বা শোনাইলো শ্যাম নাম পদটি কার লেখা, এটা হবে চণ্ডীদাসের লেখা। তারপর শ্যাম নামে কি আছে, মধু আছে। শ্যাম নাম জপতে জপতে কি হয়, গা অবশ হয়ে যায়। তারপর শ্যাম নাম কেমন, সেটা শ্যাম নাম হচ্ছে মধুময়, যা বদন ছাড়তে পারে না। শ্যাম নামে রাধার অবস্থা কেমন হয়, রাধা শ্যামকে ভুলতে চেয়েও ভুলতে পারে না, এরকম। তারপর হচ্ছে পাশরি কথারই অর্থ কি,
পাশরি কথাটির অর্থ হচ্ছে ভুলতে পারা। এই সকল শর্ট কোশ্চেনগুলো এখানে আসতে পারে। এছাড়া আর কোনো কোশ্চেন আসার সম্ভাবনা এখান থেকে নেই। তাই কবিতাটা ভালোভাবে পড়ে নাও, কবিতার লাইনগুলো এবং মানেগুলো ঠোঁটস্থ করে নাও, তাহলেই এইখান থেকে যাবতীয় শর্ট কোশ্চেন এবং ব্রড কোশ্চেনও তোমরা অ্যাটেন্ড করতে পারবে। তো দেখা হচ্ছে আবার পরের কোনো ভিডিওতে। তাছাড়া কোনো যদি ডাউট থাকে তাহলে আমাকে তোমরা কমেন্ট বক্সে জানাতে পারো।